ওকে, তাহলে পপুলেশনের মিন হচ্ছে মিউ, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা, আর স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মনে করো হচ্ছে মিউ। তাহলে আমরা যেটা বুঝলাম এখানে, মানে মনে করার কিছু নাই, এটা এটা আসলে এটা, যে পপুলেশনের মিন যা হবে স্যাম্পলের মিন কিন্তু তাই হবে। হুম। তবে তবে স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা বাই রুট ওভার এন। এনটা কি? এনটা হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। বা আমরা যদি বলি যে যে আমরা যদি বলি যে এটার ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স বললাম হচ্ছে কি বলবো, মানে এখানে ব্যাপারটা এরকম, ধরো এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো সিগমা, তাহলে ভ্যারিয়েন্স হবে সিগমা স্কোয়ার। তাহলে এটার ভ্যারিয়েন্স হবে রুট ওভার সিগমা স্কোয়ার বাই এন। দ্যাট মিনস, মানে সরি, এটার ইয়ে ভ্যারিয়েন্স হবে সিগমা স্কোয়ার বাই এন। আর যদি বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমরা জানি স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্সকে স্কোয়ার রুট করলেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসবে। তো এই যে এটাকে রুট করলে কিন্তু আলটিমেটলি এটা আসবে। ঠিক আছে? তো আমাদের মনে হয় যে আমাদেরকে ভ্যারিয়েন্সটা মনে রাখাটাই বেটার, যে এটার ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কোয়ার, আর এটার ভ্যারিয়েন্স হচ্ছে, মানে স্যাম্পলের ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কোয়ার বাই এন। তো এই হ্যাঁ, এটাই। এখন এই পপুলেশনের ভ্যারিয়েন্সটা আমরা কি করে বের করব? হাউ ডু উই ফাইন্ড দ্য ভ্যারিয়েশন ইন, মানে দ্য ভ্যারিয়েন্স অফ পপুলেশন। ঠিক আছে? এই পপুলেশন, তুমি বলবো স্যার আমরা যে এএস লেভেলের ভ্যারিয়েন্স বের করছি ওই ওই ফর্মুলা দিয়ে হবে না? না, ওই ফর্মুলা দিয়েই হবে, ওই ফর্মুলা দিয়ে হবে, কিন্তু দেখো এখন এখানে ব্যাপার কি, ওই যে মনে করো যে পপুলেশন আমরা যেটা নিচ্ছি, ঠিক আছে, তো এখানে যে বিষয়টা, এটা হচ্ছে এই পপুলেশন মানে কিন্তু সব না, যেমন খুলনার পপুলেশন মানে কি বাংলাদেশের সব? তা কি মনে হয়? অবশ্যই না। নো স্যার। বাংলাদেশের সব সেটাই, বাংলাদেশের টোটাল পপুলেশন তো আরো বড়। তো এই জন্য পপুলেশন মানে কিন্তু হচ্ছে আরো বড় একটা পপুলেশনের থেকে একটা স্পেসিফিক পার্ট, সেই স্পেসিফিক পার্ট থেকে আমরা একটা ছোট স্যাম্পল নিচ্ছি। ঠিক আছে? তো এই জন্য সেখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা না একটু অন্যরকম হয়ে যায়। তো এইটা বের করার জন্য আমাদেরকে প্রথমে একটা ভ্যালু হিসাব করতে হয়। সেই ভ্যালুর নাম হচ্ছে এস, কি বলা যায়, এক্স এক্স। এটা যদিও বইতে এই সিম্বলটা ইউজ করেনি, বাট এটাই হচ্ছে অ্যাকচুয়াল সিম্বল আর কি। এস এক্স এক্স। এই এস এক্স এক্সটা কি? এটা হচ্ছে, হ্যাঁ, সিয়াম যেটা মনে মনে ভাবতেছো, মানে এটা কিন্তু ওইটা না। সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এন ইন্টু মিন স্কোয়ার। এই এইটাকে বলছে এস এক্স এক্স। কি ঠিক আছে কিনা? সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এন ইন্টু মিন স্কোয়ার। আর ইয়ে, সেই ফর্মুলা ঠিক আসবে নাকি বুঝতে পারলাম? এটা এটা দেওয়া আছে, সমস্যা নাই, আচ্ছা। আমি দেখাচ্ছি। আর ভ্যারিয়েন্স হচ্ছে হবে, আর ভ্যারিয়েন্স হচ্ছে হবে, আরে, আর ভ্যারিয়েন্স হবে এস, কেমন করছে কেন, এস এক্স এক্স বাই এন মাইনাস ওয়ান।
এস এক্স এক্স বাই এন মাইনাস ওয়ান। দ্যাট মিনস আমরা এখানে একবারে বলতে পারি যে সিগমা স্কোয়ার ইকুয়ালস টু সাম অফ এক্স স্কোয়ার মাইনাস এন এক্স স্কোয়ার বাই এন মাইনাস ওয়ান। এই এটা হচ্ছে পপুলেশনের ভ্যারিয়েন্স। তো এটাকে স্কোয়ার রুট করলে আমরা কি পেয়ে যাবো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব, তাই না? বলো। আচ্ছা, এই ফর্মুলাটা বেসিক্যালি কিন্তু ওই যে দেওয়া থাকবে না ইয়েতে, এটার নাম কি, ওই যে MF19 এটা, এইটা দেওয়া থাকবে। হুম, চিন্তার কিছু নাই। আর এই সেম জিনিসটা, হুম, আচ্ছা সিয়াম, ইয়েস স্যার। তুই যদি কেমিস্ট্রি নাও নিস, তো তোর জন্য আমি একটা অল্টারনেট সাবজেক্ট পাইছি, যেটা মোটামুটি এই স্ট্যাটিস্টিক্স টু পিওর ম্যাথস এগুলোর সাথে মিল আছে। কি? অবশ্যই ফার্দার ম্যাথ। ফার্দার ম্যাথ কিন্তু ওই আমরা যেটা মনে করি মেলা কঠিন, এই মেলা কঠিন না। যেমন এই যে এখানে এই যা পড়াচ্ছি, এই সেম জিনিস আমি গতকালকে লামিস করে এগুলো পড়াইছি, এই সেম জিনিস হচ্ছে ফার্দার ম্যাথে। ও। তো তুই অল্টারনেট চিন্তা করতে পারিস। আচ্ছা দেখা যাক, এটা আগে হ্যাঁ, পরীক্ষা পার ওটা করি। পরে, এখন না। হ্যাঁ, এখন হ্যাঁ, সেটাই। আর এটাকে আমি আরেক ভাবে বলতে পারি, এটা হচ্ছে সিগমা স্কোয়ার। আচ্ছা এটাই না, আর দরকার নেই। তবে অনেক সময় হয় কি, কোয়েশ্চেন পেপারে একটা আর একটা অল্টারনেট ফর্ম ইউজ করে। সেটা কি? সেটা হচ্ছে সাম অফ এক্স মাইনাস মিন হোল স্কোয়ার। ঠিক আছে, এই এক্স মাইনাস মিন হোল স্কোয়ার মানে কিন্তু ওই সেম জিনিসটাই, এই যে এইটাই, এই যে এক্স মাইনাস মিন হোল স্কোয়ার মানে এইটাই, সেম জিনিস। অনেক সময় কোশ্চেন পেপারে কনফিউজ করার জন্য এই ফর্মটা ইউজ করে, কিন্তু এইটা আর এইটা সেম। আমি আগে থেকে বলে রাখলাম আর কি। ঠিক আছে। আচ্ছা, যেমন আমি একটা এক্সাম্পল দিতে চাই। ধরো, আমি এটা এক্সারসাইজ থেকেই দিচ্ছি, বইয়ের যে এক্সারসাইজ। ধরো তোমাকে বললো যে সাম অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 70.4। তারপরে ধরো বললো সাম অফ এক্স স্কোয়ার হচ্ছে 175.56। ঠিক আছে। আর তোমাকে বললো হচ্ছে এন, এন ইকুয়াল টু বললো 32। এখন তোমাকে বললো যে এটার মিন আর ভ্যারিয়েন্স বের করতে বললো, মিন এন্ড ভ্যারিয়েন্স। তো মিন ইকুয়াল টু কি? সাম অফ এক্স বাই এন। তাহলে কত আসে? 70.4/32। ঠিক আছে না? এটা ক্যালকুলেট নিয়ে করো, কত আসে? Sir, 2.2. 2.2, একদম এক্সাক্ট। Yes, sir. ওকে। আর যদি বলে ভ্যারিয়েন্স বের করতে, তাহলে ভ্যারিয়েন্স ইকুয়াল টু সাম অফ এক্স স্কোয়ার মাইনাস এন ইন্টু মিন স্কোয়ার বাই এন মাইনাস ওয়ান। ওই এস এক্স এক্সটা মনে না রাখা যাবে, ওটা জাস্ট মানে ফার্দার ম্যাথে এক্সট্রা ওই সিম্বলটা ইউজ করা হয়েছে আর কি, বাট শর্টে রাখার জন্য মনে রাখা যায়। তো সাম অফ এক্স স্কোয়ার বলা আছে 175.56 মাইনাস এন, এন ইন্টু মিন স্কোয়ার ডিভাইডেড বাই
n-1। এটা করলে ভ্যারিয়েন্স বেড়ে আসবে, ভ্যারিয়েন্স বের জিরো হয়ে পয়েন্ট আসবে, সিক্স সিক্স সেভেন তাই হবে। আর তারপর এটার স্কোয়ার রুট করলে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বেড়ে আসবে। ঠিক আছে, এইগুলোকে বলে তোমাকে যখন এই যে আনবায়াসড এস্টিমেটের বের করতে বলবে, আনবায়াসড এস্টিমেট, তখনই তুমি করবা, এই এইগুলো বের করতে হবে, মিন ভ্যারিয়েন্স। ঠিক আছে, আচ্ছা এখন তুমি আসো যে এখান থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে ফাইন্ডিং দ্য কনফিডেন্স ইন্টারভাল। কনফিডেন্স ইন্টারভ্যাল, আচ্ছা এই কনফিডেন্স ইন্টারভ্যালটা কি আমি একটু বলি, হালকা একটু বুঝাই বলি। শোনো, ধরো আহ আমাকে সিয়াম বলছে, স্যার আমি কলমটা কিনছি, কলমটার দাম হচ্ছে 20 টাকা, বাট জবা বলছে না, আহ, আমি তো কিনছি 17 টাকা দিয়ে। লিদা বলছে যে কই, আমার কাছ থেকে 23 টাকা নিল। তো তার মানে কি, তার মানে হচ্ছে ওই কলমের দামটা কিন্তু 20 টাকা থেকে 3 টাকা এপাশ ওপাশ হতে পারে, তাই না? তাহলে বলো, তাহলে এখানে লোয়েস্ট ভ্যালু কত আর হাইয়েস্ট ভ্যালু কত? স্যার লোয়েস্ট ভ্যালু হচ্ছে 17 and 23 23। তো এই যে এই হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু ফর আ পার্টিকুলার মিন, তো এখানে মিন হচ্ছে 20, মিন হচ্ছে মিন মিন ভ্যালু হচ্ছে 20, আর 17 আর থেকে 23 হচ্ছে রেঞ্জ। এই হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালুকে আমরা বলছি কনফিডেন্স ইন্টারভ্যাল। হুম, তো সবগুলো দোকান টোকান ঘুরে কনফিডেন্স ইন্টারভ্যাল পাওয়া গেছে 17 থেকে 23। এখন ধরো হুট করে, ধরো কার কথা বলবো, ধরো লামিস যদি এসে বলে যে আমার কাছ থেকে তো 30 টাকা দিচ্ছে, তাহলে এটা কি বিশ্বাসযোগ্য হবে? 30 টাকা, নো স্যার। কারণ ওটা, হ্যাঁ, ওটা তো আমাদের কনফিডেন্স ইন্টারভ্যালের বাইরে চলে গেছে, তাই না? কনফিডেন্স ইন্টারভ্যালের বাইরে চলে গেছে, তাহলে এটা কিন্তু বিশ্বাসযোগ্য হবে না। তো এইটাই, তো এই কনফিডেন্স ইন্টারভ্যাল হচ্ছে গিয়ে যে আমরা যে ডেটা নিয়ে টেস্ট করছি তার হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু কত হইতে পারে, ওই হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালুকে আমরা কি বলছি, আমরা বলছি হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যাল। ঠিক আছে কিনা? আচ্ছা, এখন এই যে কনফিডেন্স ইন্টারভ্যাল, এই কনফিডেন্স ইন্টারভ্যালটা বের করার জন্য তোমাদেরকে এখানে একটা জিনিস জানতে হবে, যে এটা কি যে এই কনফিডেন্স ইন্টারভ্যাল, যখন আমি একটা মানে এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল আমি দিই, ধরো বললো, দাঁড়াও একটু দাঁড়াও, আমি একটা কোশ্চেন বের করি তাহলে সুবিধা আছে। ওরে বাবা রে, ঠিক আছে, আমার একটা কোশ্চেন আসছে। ধরো বললো সাম অফ এক্স হচ্ছে 972, ও 972 স্যার, 972, আর সাম অফ এক্স স্কোয়ার হচ্ছে 1730.78। তো এখন এইভাবে করে সামারাইজ করা আছে রেজাল্টস গুলো। তুমি এক কাজ করো, তুমি আগে এখানে মিন আর ভ্যারিয়েন্সটা বের করো। তো মিন হবে, ও আর নাম্বার অফ ডেটা হচ্ছে 60,
এন হচ্ছে 60। তো এটা হবে সাম অফ এক্স বাই এন। আচ্ছা, আমি ম্যাট্রিক্স কারণ এটা আমার কাছে মানে ভ্যালুস গুলো সামনে দেওয়া রয়েছে এই জন্য 172/60। তার মানে তাহলে এইটা হবে হচ্ছে 16.2। আচ্ছা, আর ভ্যারিয়েন্স হচ্ছে সাম অফ এক্স স্কোয়ার মাইনাস এন এক্স মিন স্কোয়ার বাই n-1। একটু দাঁড়াও। আচ্ছা, তার মানে তাহলে এটা হবে 17304.78 মাইনাস এন ইন্টু মিন স্কোয়ার। মিন জানি কত, 16.2। 16.2 স্কোয়ার ডিভাইড বাই n-1। এটার আনসার আসবে হচ্ছে 26.413। তাহলে ভ্যারিয়েন্স মানে তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে কি হবে, রুট ওভার ভ্যারিয়েন্স। তাহলে এটা আসলো হচ্ছে গিয়ে 5.14। 5.14, ঠিক আছে কিনা? আচ্ছা, এখন তোমাকে ধরো কোশ্চেনে বললো যে 90% কনফিডেন্স ইন্টারভ্যাল, মানে তোমার হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স সেটা হবে 90%। হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স সেটা কত হবে, টোটাল টোটাল সেট অফ ডেটার মানে কত পার্সেন্ট বলো? 90%. 90%। টোটাল সেট অফ ডেটার 90%। ওকে, ফাইন। এখন মানে বিষয়টা এরকম, এই তো ধরো এই মাঝখানের ভ্যালু হচ্ছে মিনি, এটা হচ্ছে সেই আমাদের বিখ্যাত নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, মনে আছে? মিন হচ্ছে 16.2, মানে যে মানে যে 20 টাকা, যেটা এই 20 টাকার মতো। লোয়েস্ট ভ্যালু এদিকে আর হাইয়েস্ট ভ্যালু এদিকে। তো লোয়েস্ট ভ্যালু আর হাইয়েস্ট ভ্যালুর মধ্যে ডিফারেন্স কত বলো, মানে কত পার্সেন্ট ডিফারেন্স বলো? 90। 16.2. না না না, 16.2 তো হচ্ছে কি মিন, মাঝখানে ভ্যালু এই যে মিন Oh, 16.2। 90%. 90% ডিফারেন্স। এখন তাহলে এই হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালুটা আমরা কি করে বের করব? আচ্ছা, এই 16.2 এর পরে মানে একটা একটা করে ঘর গেছে না, মানে এক্স অ্যাক্সিসে কি গেছে কিনা, ঘর গেছে এক্স অ্যাক্সিসে। মানে ইচ এন্ড এভরি মানে এক্স অ্যাক্সিসে কি অনেকগুলো ডিভিশন আছে না, আছে কি নেই বলো? এক্স অ্যাক্সিসে কিন্তু অনেকগুলো কি আছে, ডিভিশন আছে কিন্তু, ঠিক আছে বলো? জি স্যার। হুম। আর ওই যে মানে জাস্ট গ্রাফ আর কি, প্রত্যেকটা ডিভিশন আছে। তা এখন এই এবার এই জায়গাটা কিন্তু মন দিয়ে, এখন আমি যেটা বলতেছি এই জায়গাটা কিন্তু বইতে এইভাবে করে বলা নেই। এই প্রত্যেকটা ডিভিশন হচ্ছে জেড ভ্যালু, মানে একটা মানে প্রত্যেক একটা ডিভিশন বলো কত করে, মানে কি সেটা, প্রত্যেক এক ডিভিশনের ভ্যালু কত, জেড ভ্যালু। Z.
হ্যাঁ, এটা জেড, এটা 2Z, এটা 3Z, এভাবে করে করে গেছে। প্রত্যেক ডিভিশন হচ্ছে জেড করে, জেড করে। আর কতগুলো ডিভিশন গেছে, কতগুলো ডিভিশন গেছে, নাম্বার অফ ডিভিশন, নাম্বার অফ ডিভিশন হচ্ছে মানে কতগুলো স্কোয়ার গেছে। আরে নেগ্রো। আচ্ছা, না সরি, আমি উল্টো বলতেছি। কতগুলো মানে ই প্রত্যেকটা বক্স, প্রত্যেকটা বক্সের ভ্যালু জেড ভ্যালু না, সরি আমি একটু ভুল বলছি। প্রতিটা বক্সের ভ্যালু হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, প্রতিটা বক্সের ভ্যালু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, প্রতিটা বক্সের ভ্যালু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এস মানে স্যাম্পল। আচ্ছা, আর কতগুলো বক্স গেল, ওই বক্স কাউন্টটা হচ্ছে জেড, জেড ভ্যালু, যে কতগুলো বক্স যাচ্ছে। কি ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে শোনো, একটা বক্সের, একটা বক্সের ভ্যালু হচ্ছে গিয়ে সিগমা এস, নাম্বার অফ বক্সেস হচ্ছে জেড। আচ্ছা, মানে ধরো এখান থেকে এই পর্যন্ত যতগুলো, মানে প্রতিটা বক্সের ভ্যালু হচ্ছে সিগমা এস, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্যাম্পল। আর কতগুলো বক্স গেল সেটার কাউন্ট হচ্ছে জেড ভ্যালু। তাহলে বলো তো টোটাল ভ্যালু কত? মানে এখানে বিষয়টা একটা এরকম, খেয়াল করো দেখো, 2 3 4 5 6, 2 4 6 8, মানে ব্যাপারটা এরকম না। ধরো প্রতিটা বক্স হচ্ছে টু করে করে, টু করে করে, প্রতিটা ডিফারেন্স হচ্ছে টু করে করে। আর নাম্বার অফ বক্সেস মুভড হচ্ছে ওয়ান, 1 2 3 4 5। আচ্ছা, তাহলে এখানের ভ্যালু যদি হয় 16, তাহলে বলো তো এখানের ভ্যালু কত, এই মাথার ভ্যালু কত, বলো। 26। 26, তাই না? কারণ প্রতিটা বক্সের ভ্যালু হচ্ছে টু করে, আর নাম্বার অফ বক্সেস মুভড হচ্ছে 5। তার মানে এখান থেকে এতটুকুর ডিফারেন্স হচ্ছে 5 2 যা 10, 5 2 যা 10, তাই তো নাকি? 5 2 যা 10। ওকে, ওকে, 5 2 যা 10, হ্যাঁ, 5 2 যা 10। তাহলে এই মাথার ভ্যালু হবে হচ্ছে 16 + 10, তার মানে 26। তাহলে এই মাথার ভ্যালু, আমি যদি বলি যেটা মিন, তাহলে এই মাথার ভ্যালু কত বলো? মিন প্লাস জেড 6 সিগমা এস, তাই না? জেড সিগমা জি। এস সবার, কারণ জেড হচ্ছে, হ্যাঁ, এই এইটা হচ্ছে জেড আর এইটা হচ্ছে সিগমা। তাহলে 10 আসলো কিভাবে? 5 × 2, জেড সিগমা এস, তাই না? আর ওই মাথার ভ্যালু কত হবে? জেড সিগমা এস। হ্যাঁ সিয়াম, এখানে মাইনাস হবে নাকি এই নর্মাল? তো এবার ঠিক আছে, হ্যাঁ, এই তো বুঝে গেছে, এই তো বুঝে গেছে, গুড। এই তো জেড মাইনাস, মানে মিউ মাইনাস জেড সিগমা এস, ঠিক আছে না? আচ্ছা, তো এখন এখানে আমাদেরকে হচ্ছে, দেখো এখান থেকে এতটুকু বলছে 90%, তো তার মানে আহ, এই ফার্স্ট ইয়ার লাস্টে কিন্তু কিছু বাকি আছে, কিছু কিন্তু বাকি আছে।
তো এই পুরোটা যদি হয় 90%, মানে এই মাঝখানের এই পুরোটা যদি হয় 90%, মানে আমি আমি এখন দেখাচ্ছি আমরা জেড ভ্যালু কি করে বের করবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করে বের করবো, এটা তো আমরা জানি। জেড ভ্যালু এই পুরোটা যদি হয় 90%, তাহলে এ পাশে বাকি থাকে কত পার্সেন্ট বলো? 5%। Yes. আর এ পাশে বাকি থাকে কত পার্সেন্ট? 5%, টোটাল 100%, তাই না? তাই তো? আচ্ছা, তো জেড ভ্যালু বের করার সময় কিন্তু আমাকে একটা মাথা থেকে শুরু করতে হয়। যেমন আমরা ধরো এই মাথা থেকে শুরু করে তাহলে এই মাথা পর্যন্ত আসবো, তার টোটাল কত পার্সেন্ট হচ্ছে বলো তো? আমি যদি একদম এই মাথা থেকে শুরু করে এই পর্যন্ত আসি, কত পার্সেন্ট হচ্ছে টোটাল বলো? 95. 95%। তার মানে ওরা কনফিডেন্স ইন্টারভ্যাল বলেছে 90%, কিন্তু আমাদেরকে এখানে কিন্তু প্রবাবিলিটির ভ্যালু ধরতে হচ্ছে 95%। তার মানে 0.95। তার মানে আচ্ছা, কনফিডেন্স